আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আপনারা সবাই জানেন যে আমাদের প্রায় ২ কোটি মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স পাঠায়। এখন আমরা যদি বলি এই যে রেমিটেন্স আমরা পাচ্ছি, সেই রেমিটেন্স কি রেমিটেন্স আসলে? আমরা বলি বাংলায় যেটা হচ্ছে প্রবাসী আয়। আমরা যদি একটু ইংরেজিতে বলি যে ওয়েজ আর্নার রেমিটেন্স, এই ওয়েজ আর্নার আসলে কারা? ওয়েজ আর্নার রেমিটেন্সের সংজ্ঞায় যে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড রুলস 1981 এ ওয়েজ আর্নারদের নিয়ে এটি সংজ্ঞা দেয়া আছে যে ওয়েজ আর্নার মিনস এ বাংলাদেশি ন্যাশনাল গেইনফুলি এমপ্লয়েড অ্যাব্রড বাট নট পেইড by the government or a statutory autonomous or semi-autonomous body and also includes a Bangladeshi national who has origin in Bangladesh but for any reason has assumed foreign nationality এই সংজ্ঞার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এই ওয়েজ আর্নার্সের সংজ্ঞাটাও সব জায়গায় এইভাবেই পাবলিসিটি করে। এটার কারণ হচ্ছে আমাদের ভাই ও বোনেরা যারা কাজ করছে তারা আসলে ওয়েজ আর্নার কিনা সেটাও তাদের জানার অধিকার আছে। এবং আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক যে ওয়েজ আর্নার্সের রিপোর্ট করে, কাদের রিপোর্ট আসলে করে এই সংজ্ঞার মাধ্যমেই তারা ডিফাইন করে যে কারা ওয়েজ আর্নার। এই ওয়েজ আর্নারে যদি আমি একটু বাংলায় বলি যে কারা আসলে যে বাংলাদেশের বাইরে প্রবাস থেকে বিদেশ থেকে তারা যদি তাদের কষ্টার্জিত আয় সেটা চাকরির মাধ্যমে হোক ব্যবসার মাধ্যমে হোক যদি আয় করে এবং সেই আয় থেকে বাংলাদেশে যদি রেমিটেন্স প্রেরণ করে সেটাই হচ্ছে ওয়েজ আর্নার্স রেমিটেন্স। কিন্তু কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যারা সরকারের বেতনভোগী যারা আছে তারা যদি বিদেশে চাকরি করে সেক্ষেত্রে কিন্তু সে ওয়েজ আর্নার্স হিসেবে কাউন্ট হবে না, সেটাই সংজ্ঞায় বলা আছে। এবং আরও একটি বড় মজার বিষয় যে কেউ যদি দীর্ঘদিন থাকাতে, আপনারা সবাই জানেন যে ইউএসএ ইউকেতে অনেকে ইমিগ্রেন্ট হয়ে যায়, তারা ওই দেশের ন্যাশনালিটি গ্রহণ করতে পারে, তারা ওই দেশের পাসপোর্ট পায়, কিন্তু তার অরিজিন বাংলাদেশি, তার ফ্যামিলি বাংলাদেশি বা তার বাবা মা বুড়ো বাবা মা এখানে আছে, সেও কিন্তু যদি রেমিটেন্স পাঠায় সেও ওয়েজ আর্নার্স রেমিটেন্স হিসেবে সেই রেমিটেন্সটা ওয়েজ আর্নার্স রেমিটেন্স হিসেবে কাউন্ট হবে। আমরা কি আজকে বুঝতে পারলাম যে ওয়েজ আর্নার কারা এবং ওয়েজ আর্নার রেমিটেন্সের যে বিষয়টা সেটা আমি চেষ্টা করেছি আপনাদেরকে বিস্তারিতভাবে তুলে ধরার জন্য। তো আমরা আগামীতে এই রেমিটেন্স ওয়েজ আর্নার্স রেমিটেন্স নিয়ে আরও বিষয় আছে, যেমন এক্সচেঞ্জ হাউস, তারপর 2.5% ক্যাশ ইনসেন্টিভ রেমিটেন্স, এই বিষয়ে আমরা আরও বিস্তারিত আমরা কথা বলবো। আমাদের কমেন্টসে আপনারা করবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সকল বিষয়ে ব্যাংকিং রিলেটেড বা রেমিটেন্স রিলেটেড যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, সেই বিষয়ে আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো আপনাদেরকে ক্লিয়ার করার জন্য এবং আপনাদের পাশে সহযোগিতা এবং যে কোনো বিষয়ে আপনারা আমাদের সাথে থাকবেন, সহযোগিতা করবেন এবং যে কোনো বিষয় জানতে চাবেন আমরা আপনাদের জিজ্ঞাসার উত্তর দেব ইনশাআল্লাহ। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।